হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির তোমাদের সুমিত স্যার। এবং আপকামিং আমাদের সামনে যে পরীক্ষার জন্য আমরা একেবারে প্রস্তুত হওয়া শুরু করে দিয়েছি, সেই পরীক্ষা হলো WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির সেই বড় পরীক্ষাটি। একদম স্কুলে চাকরি, নিশ্চিত ভবিষ্যৎ, কোনো রকম চাপ নেই, কারণ স্বচ্ছ প্রক্রিয়াতে পরীক্ষায় এবার রিক্রুটমেন্ট হবে, এটাই আমাদের বিশ্বাস। এবং প্রচুর ছুটি, তার পাশাপাশি হচ্ছে রিল্যাক্স জীবন, কোনো চাপ নেই। আর কোয়ালিফিকেশন 8 পাস এবং মাধ্যমিক যোগ্যতায় তুমি এই পরীক্ষাটায় বসতে পারছো। আর দীর্ঘ 10 বছর পর এই পরীক্ষাটি হতে চলেছে এই পশ্চিমবঙ্গে। সুতরাং স্বাভাবিকভাবে টান টান উত্তেজনা তো স্টুডেন্টের মধ্যে থাকবেই, যে এই চাকরিটা যত তাড়াতাড়ি হোক আমরা পেয়ে যাই। কারণ এই চাকরির মতো সুখের চাকরি বিশ্বাস করো আর কোনোটাই নেই। তো চলো শুরু করব আজকের এই সেশন। কারণ আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, আর মাত্র 5 দিন হাতে বাকি আছে। 5 দিন পরে অর্থাৎ 16 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ হতে শুরু করবে এবং যেটা চলবে 1 মাসের ওপরে। আজকে সেই ফর্ম ফিল আপ, পরীক্ষা কবে হতে পারে বা কোন টার্গেট রেখে তোমরা পড়াশোনা করবে এবং এই অল্প টাইমে কোন জায়গাগুলোর উপরে বেশি ফোকাস দিয়ে পড়াশোনা করবে, সেটা আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তাই যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা দিচ্ছ একদম সিরিয়াস নোটে, তারা অবশ্যই এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো প্রথমে আগে নোটিফিকেশনের বার্ডে নিয়ে যাই, যেখান থেকে তোমরা সবাই জানো যে আমাদের টোটাল গ্রুপ সির ভ্যাকেন্সি হয়েছে 2989 জন হচ্ছে নেওয়া হবে গ্রুপ সি পোস্টের জন্য, আর গ্রুপ ডি পোস্টের জন্য নেওয়া হবে 5488 জনকে স্কুলে। ঠিক আছে, তো এই পরীক্ষার মানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের 16 তারিখ থেকে। আজকে 11 তারিখ হয়ে গেল, 12, 13, 14, 15, 16, অর্থাৎ 11 তারিখ, 12, 13, 14, 15, 16, অর্থাৎ প্রায় 5 দিন মাথায় আমাদের এই ফর্ম ফিল আপটি কিন্তু চলবে। ঠিক আছে, কোন সময় ফর্ম ফিল আপ শুরু করার কথা বলা হয়েছে? বিকেল 5টা থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দিতে পারবে। কি কি ফর্ম ফিল আপ করতে লাগবে, কত টাকা লাগবে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিও মানে আরেকটি ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। যখনই কমিশন থেকে এই বিষয়টি আমাদের সামনে প্রকাশ করে দেখবে, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সে বিষয়টি জানিয়ে দেবো। আর শুধু তাই নয়, তোমাদের প্রত্যেকটি ইনফরমেশন আমাদের এই চ্যানেলে তোমরা অথেন্টিক ওয়েতেই পেয়ে যাবে, কোনো চাপ নেই। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো রাখবেই, আর কিছুক্ষণ বাদেই একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক দেবো, সেখানে তোমরা জয়েন করে থাকবে। তো 16 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর এই ফর্ম ফিল আপ চলবে 31/10/2025 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, এবং 31শে অক্টোবর রাত্রি 11:59 পর্যন্ত তুমি টাকা জমা দিতে পারবে। ফর্ম ফিল আপ 5টাতেই শেষ হয়ে যাবে, টাকা জমাটা সেটা 11:59 অর্থাৎ 12টা পর্যন্ত তুমি করতে পারবে। ক্লিয়ার? তাহলে ফর্ম ফিল আপ হাতে আর 4 দিন বাকি আছে, সবাই রেডি থাকো। দিন কিন্তু একটার পর একটা যাচ্ছে। তাহলে 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। এবার হচ্ছে আমাদের যে মূল বিষয়বস্তুটা, যে আমাদের পরীক্ষা কবে হবে। দেখো, পরীক্ষা কবে হবে যদি আমরা দেখি, তাহলে নভেম্বর আমাদের পরীক্ষার ডেট অলরেডি অ্যানাউন্সমেন্ট আছেই। সেটা হচ্ছে 2 তারিখ, 7 তারিখ। ঠিক আছে, এবার হয়তো আমাদের পরীক্ষাটা 7 থেকে 14 তারিখ এটাও পর্যন্ত হতে পারে। তবে নভেম্বর মাসেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে, কারণ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসি রিক্রুটমেন্ট দিতে বাধ্য। সুতরাং 31শে ডিসেম্বর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সি পূরণ করে তাদেরকে স্কুল প্রোভাইড করে দেবে। সুতরাং যদি হাতে আমাদের একটা মাস সময় না থাকে, তার মধ্যে রেজাল্ট আউট করা, তার মধ্যে ইন্টারভিউ নেওয়া, এই পুরো প্রসেসটা তো রয়েছে। কারণ এখানে টোটাল 8000 উপরে আমাদের ভ্যাকেন্সি স্বাভাবিকভাবে, তাহলে বুঝতেই পারছো তাহলে সেখানে কতজনকে ডাকতে হবে ইন্টারভিউতে, কতগুলো মানে ইন্টারভিউ বোর্ড তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে হবে। তো স্বাভাবিকভাবে এখানে এসএসসির কিন্তু একটু তাড়াহুড়ো পরিস্থিতি তৈরি হয়েই যাবে যদি নভেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষাটা না নিয়ে নেয়।
তাই আমরা নভেম্বরের সেকেন্ড উইক অথবা খুব বেশি হলে থার্ড উইক আমরা বলতে পারি পরীক্ষার সম্ভাবনা ডেট কিন্তু রয়েছে। সুতরাং এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাস, কিছুদিন পরেই আমাদের পুজো পাঠ শুরু হয়ে যাবে, 2 সপ্তাহ পুজো পাঠই কেটে যাবে, তার মানে সেপ্টেম্বরের হাফ সময় আমরা চলেই এসেছি। আজকে যখন 11 তারিখ হয়ে গেছে, মোটামুটি সেপ্টেম্বরের মিডিলের দিকে আমরা চলে এসেছি। বাকি আছে আমাদের হাতে অক্টোবর মাসটা পুরো, আর নভেম্বর মাসে তো ওই একটা সপ্তাহ হয়তো তোমরা সময় পাবে। তাহলে ওভারঅল মিলিয়ে আমাদের হাতে খুব বেশি সময় ওই 2 মাসের কাছাকাছি কিন্তু রয়েছে, কারণ এই 2 মাসের মধ্যেই তোমাকে কিন্তু পরীক্ষার সমস্ত কিছু যাবতীয় সবকিছু কিন্তু কমপ্লিট করতে হবে। শোনো, তোমরা দেখেছো হয়তো যে এসএলএসটির পরীক্ষায় ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড অলরেডি ইস্যু হয়ে গেছে, এটাও কিন্তু তাই হবে। অর্থাৎ এরকম ভাববে না ফর্ম ফিল আপ করে আসবো তারপরে 1 মাস পর অ্যাডমিট কার্ড, নয়, অনলাইন সিস্টেমে ফর্ম ফিল আপের সঙ্গেই অ্যাডমিট কার্ডের পার্ট থাকে, ওটা ইচ্ছা করলে কমিশন সঙ্গেই জাস্ট একটা এন্টার মেরেই কিন্তু তারা আলাদা অ্যাডমিট কার্ড তৈরি করে নিতেই পারে। সুতরাং এটা একটা বিশাল বড় সময় সাপেক্ষ ব্যাপার, এটা কিন্তু নয়, ঠিক আছে, কারণ এটা অনলাইন প্রসেসে চলছে। তাই সবাই ওই নভেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইককে টার্গেট রেখে পড়াশোনা করো, দেখবে ঠিক কথা মিলে যাবে এবং ওই সময় পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা বলি আমাদের কিভাবে পড়তে হবে। এই 2 মাস বা 2.5 মাস আমি কি করে পড়বো? অনেকেই হতাশ হয়ে পড়েছো, ফোন করো তো, সেই ফোনে কথা শুনে এইগুলোই মনে হয় যে তোমরা এখন ভাবছো আমি একদম পুরো প্রথম থেকে ডিটেলসে পড়তে যাব, আর যখনই তুমি ডিটেলসে পড়তে যাবে তখনই তোমার সময় থাকছে না, তোমার দিন চলে আসছে, নিজের মধ্যে একটা কেমন হীনমন্যতার মনোভাব তৈরি হচ্ছে যে আমার দ্বারা আর বোধহয় কিছু হবে না, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই তো? কিন্তু এই পরিস্থিতি কিন্তু আর তৈরি হবে না আজকের এই কথাগুলোকে শুনলে। তাই একটু মন দিয়ে শুনবে, তোমাদের ভালোর জন্যই বলছি। চাকরিটা পেলে ভাই তুমিই পাবে, তোমার পরিবার আনন্দিত হবে, তুমি আনন্দিত হবে এবং সমাজে একটা সুন্দর স্থান তুমি করে নিতে পারবে। তাই তোমার উদ্দেশ্যে এই কথাগুলো জাস্ট আমার বলা, যে দেখো সমস্ত কিছু পড়তে গেলে এই মুহূর্তে শেষ হবে না। তাহলে তুমি কি করবে? এই 2 মাস সময়কালে তোমাকে মেন যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, সেইগুলো তোমাদের একবার করে দেখতে যেতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমাকে এখন থেকে প্র্যাকটিস করে যেতে হবে। তাতে 10টা কোশ্চেনের মধ্যে তুমি যদি আজকে 7টা কোশ্চেন নাই পারো, তাহলে 7টা কোশ্চেন পড়ে নিলেও তোমার কাছে 7টা কোশ্চেন আয়ত্ত হবে। এইভাবে তুমি যদি প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দিতে থাকো, প্রত্যেক দিন একটা করে তুমি টেস্ট পেপার সলভ করতে থাকো, তাহলে দেখবে ওই ভুলের মাত্রা 7-এর থেকে কোনোদিন 6-তে চলে আসবে, তারপরে 5-এ চলে আসবে, তারপরে ধীরে ধীরে 4-এ চলে আসবে, এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে। তাই প্রথম দিনই তুমি যে সব কিছু শিখে পরীক্ষা দিতে যাচ্ছ বা এক্সাম দিচ্ছ তোমার মক টেস্ট, সেটা কিন্তু একেবারেই নয়। তাই অবশ্যই প্রত্যেকে মক দাও। আর তোমাদের সুবিধার্থে দেখবে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, যে ভিডিওতে আমি তোমাদের ডিটেলে বলে দিয়েছিলাম যে কোন কোন টপিকগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো আমাদের গ্রুপ সি যারা পরীক্ষা দিচ্ছ তাদের তো রিটেন হচ্ছে 60 নম্বর, আর এই 60 নম্বরের 4টে পার্ট রয়েছে বা 4টে সাবজেক্ট রয়েছে, আমরা সবাই জানি। একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 15 নম্বরের কোশ্চেন থাকবে, জিকে 15 নম্বর কোশ্চেন থাকবে, ম্যাথে 15 নম্বর এবং ইংলিশে 15 নম্বর প্রশ্ন থাকবে। এগুলো সবকটা হবে এমসিকিউ টাইপের, কোনো নেগেটিভ থাকবে না, এটাই কিন্তু শোনা যাচ্ছে আর কি। ঠিক আছে, আর যারা গ্রুপ ডির পরীক্ষা দেবে তাদেরকে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে, আর এই 40 নম্বরটা 3টে সাবজেক্টের মধ্যে ডিভাইড থাকছে। এক হচ্ছে সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের ম্যাথ। ইংলিশটা কিন্তু থাকছে না গ্রুপ ডির ক্ষেত্রে। সুতরাং বুঝতেই পারছো। আর জিকে মানে কি বোঝাচ্ছে এখানে? জিকে তোমাকে টোটাল 4টে বা 5টার মতো সাবজেক্ট পড়ে যেতে হবে। এক হচ্ছে হিস্ট্রি, 2 হচ্ছে জিওগ্রাফি, 3 হচ্ছে পলিটি, আর 4 নম্বর হচ্ছে সায়েন্স। এই 4টে জায়গা যদি তুমি কভার করে যাও বা 4টে সাবজেক্টকে ভালো করে ফোকাস করে পড়াশোনা করো, তাহলে তোমার কিন্তু জিকে নিয়ে কেউ আটকাতে তোমাকে পারবে না। এবার কোন কোন জায়গাগুলো তুমি দেখবে? ইতিহাস মানে তো অনেক বড় জায়গা, জিওগ্রাফি মানে অনেক বড় জায়গা, ঠিক আছে, সায়েন্স মানে তো 3টে পার্ট, তাহলে তুমি কোন জায়গাগুলোকে দেখবে? এর জন্য আমি আগেও ভিডিও করেছি, আবারও একবার আমি ছোট করে বলে দিই। আমাদের মেনলি ইতিহাসের মডার্ন পার্টটাকে একটু ভালো করে দেখবে, এনসিয়েন্ট পার্টটাকে একবার ভালো করে দেখবে। যেমন ধরো মডার্ন পার্টে গান্ধী যুগটা যদি তুমি ভালো করে দেখে নাও, ওর মধ্যেই জাতীয় কংগ্রেসের 2-4টে সেশন চলে আসে,
ঠিক আছে, বা তুমি যদি ভারতের গভর্নর জেনারেল পার্টটাকে দেখো তাহলে তোমার ওভারঅল কিন্তু সবকিছু রেডি হচ্ছে। তাই গান্ধী পার্টটা ভালো করে দেখো, তোমার জাতীয় কংগ্রেসের পার্টটা কিছুটা আসবে, 1857 সালে সিপাহী বিদ্রোহ এবং তার পাশাপাশি এই যে ইংরেজদের যে শাসন, গভর্নর অফ বেঙ্গল, এই জায়গাটা তুমি একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, জিওগ্রাফির পোর্শনে তুমি আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি করার দরকার নেই, জিওগ্রাফিটা মানে শুধুমাত্র প্রপার জিওগ্রাফি পড়বে এরকম নয়, তার পাশাপাশি তুমি ভারতের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এই জায়গাগুলোকেও দেখো, বিভিন্ন জলপ্রপাতের নামগুলোকে দেখো, জাতীয় উদ্যানগুলো কোথায় অবস্থিত সেটা দেখো, নদীগুলোর উৎপত্তি স্থল, তার উপনদী, শাখা নদীর নাম দেখো, এই জায়গাগুলো, এবং আমাদের শিলা বা পাহাড় মানে ভঙ্গিল পর্বত, ঠিক আছে, এইগুলোকে একটুখানি ভালো করে দেখো। কোশ্চেনগুলো আমাদের এই জায়গা থেকেই চলে আসবে, বিশেষ করে দেখবে অরণ্য, সংস্কৃতি, কৃষ্টি এই জায়গা থেকে কোশ্চেন তোমরা সব থেকে বেশি পেয়ে যাবে। চলে আসি এবার হচ্ছে আমাদের সায়েন্স পোর্শনে। সায়েন্স পোর্শন যদি তোমরা দেখি তাহলে আমাদের বায়োলজি এবং ফিজিক্স এই চ্যাপ্টারটা দেখতে হবে, কেমিস্ট্রি তুমি অল্প দেখলেও হবে। তো বায়োলজির মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে আমাদের বায়োলজি থেকে, যেটা লাস্ট ইয়ারে আমরা দেখেছিলাম, সেখানে ভিটামিন চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন প্রচুর এসেছিল। ঠিক আছে, ভিটামিনের অভাবে কি হয় রোগ, এইটা ঠিক আছে, শালক সংশ্লেষ, শ্বসন, এই জায়গাগুলো থেকে, ব্যাকটেরিয়া, ছত্রাক, এই জায়গাগুলো থেকে আমাদের কোশ্চেন কিন্তু তুলনামূলক বেশি এসছে। ঠিক আছে, ফিজিক্সের মধ্যে আমাদের আলো চ্যাপ্টার, হ্যাঁ, আমাদের বিভিন্ন লয়ের চ্যাপ্টারগুলো, এখান থেকে দুই একটা প্রশ্ন আসতে দেখা গেছে। মূলত বায়োলজির এই জায়গাগুলো খুব ভালো করে পড়ো, আশা রাখছি তুমি কমন এখান থেকেই পেয়ে যাবে। পলিটির মধ্যে যদি আমরা দেখি তাহলে পলিটির হচ্ছে এই যে অ্যামেন্ডমেন্টগুলো আছে, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট মানে পরিবর্তন হয়েছে, সংশোধনী হয়েছে, সেটা ভালো করে দেখো। তো এই জায়গাগুলো তোমাকে একটু ভালো করে দেখে নিতে হবে। আর তোমাদের সুবিধার জন্য আমি তো প্রত্যেক দিন সোম থেকে শুক্র সকাল 9টায় হিস্ট্রি আর পলিটির ওপরে স্পেশাল ক্লাস নিয়ে আসি, জানো তো তোমরা? যদি না জেনে থাকো একটু জেনে নাও যে এই যে হিস্ট্রি এবং পলিটির যে ক্লাসটা হয় সেই ক্লাসে আমি ফ্রি পিডিএফটাও তোমাদের দিয়ে দিই, একদিন ক্লাসটা করে দেখো না, এই চ্যানেলেই তো হয়, সোম থেকে শুক্র সকাল 9টায় চলে আসো, দেখবে আমার লাইভটা দেখতে পাবে। আর যদি কোনো অসুবিধা হয় বা যদি তুমি মনে করো যে স্যার আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন থাকবো ফ্রি ক্লাস লিংক এবং পিডিএফ এর জন্য, তাহলে অবশ্যই এই নাম্বারে একটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। নাম্বারটা লিখে নাও, নাম্বারটা হচ্ছে কি, নাম্বারটা হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, দেখবে তোমার কাছে অটোমেটিক একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে, তুমি সেই লিঙ্কে জয়েন করে থাকো, আমি ক্লাসের পিডিএফ এবং ক্লাসের লিঙ্ক দুটোই প্রোভাইড তোমাকে করে দেবো। একটাই উদ্দেশ্য আমার, একটু ভালো করে পড়াশোনা তো করো। ঠিক আছে, এই 2 মাস তো পড়ো নিজের জন্য, নিজের জন্য তো সময় দাও, তার জন্যই এই নাম্বারটাতে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে। ওকে, এবার যদি আমরা দেখি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো শেষ নেই। তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের মেন যে জায়গাগুলো, যেমন হচ্ছে ধরো ক্রীড়া, খেলাধুলা, ঠিক আছে, নোবেল প্রাইজ কে পেলো, নতুন সরকারের কি স্কিমগুলো এলো, এগুলো অন্তত একটুখানি ভালো করে দেখে যাও পরীক্ষার জন্য। ঠিক আছে, তেমনই ভাবে ইংলিশের আমি মাত্র এই 5টা সাবজেক্টই বলেছি। ইংলিশে তোমাদের সব থেকে বেশি গ্রুপ সির পরীক্ষায় আসবে হচ্ছে এরর কারেকশন এবং প্রিপোজিশন সেট আপ করাটা, তাই অবশ্যই তোমরা ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামারটা ভালো করে দেখো। ঠিক আছে, এবং গ্রামার্সের রুলসগুলোকে দেখো, যাতে তুমি এই মানে সেন্টেন্সে কোথায় এরর আছে সেটাকে ভালো করে ধরে নিতে পারো। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে সব থেকে ভালো করে দেখতে হবে লাভ ক্ষতির অঙ্কটা, খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আমাদের অঙ্কর মধ্যে দেখতে হবে হচ্ছে কি, এই যে সময়, ডিস্টেন্সের এই জায়গাটা, ভগ্নাংশ, দশমিক, ঠিক আছে, শতাংশ, এই যে জায়গাগুলো আমি দাগিয়ে দিলাম, এইগুলোকে খুব ভালো করে দেখতে হবে। তাই এতগুলো দেখে মাথাকে খারাপ না করে মাথাকে একটু রেস্ট দাও এবং প্রপার জায়গাগুলোকে অ্যানালিসিস করে পড়াশোনা করো, তাহলে তোমার অনেক বেশি সুবিধা হবে, সময়ও কম লাগবে। তুমি বাজার থেকে যে কোনো বই কিনে নিতে পারো, যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারো, তোমার যেটা পছন্দ হয়, যে জায়গায় তোমার বিশ্বাস আছে তুমি সেখানেই কিন্তু ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও। আর হাতে সময় নেই, বিশেষ সময় নেই, তাই এখন থেকে প্রস্তুতি না নিলে ওই 1 মাসে সত্যি কথা বলতে আর কিছুই হবে না, কিন্তু ওই দিনরাত পড়তে হবে, মাথায় কিছু ঢুকবে না, তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও।
আর তোমরা তো জানোই আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের কাছে আপাতত 6টা এই গ্রুপ সি গ্রুপ ডির ফুল ব্যাচ এনে দিয়েছে, যেখানে তারা পড়াশোনা হচ্ছে। কিন্তু তাই তোমরা যদি আমাদের কাছ থেকে প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটা রয়েছে। ব্যাচটা হচ্ছে কি WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। আর এই ব্যাচে আমরা কিন্তু তোমাকে সাজেস্টিভ ওয়েতেই পড়াবো, যে হাতে আর 2 মাস তো সময় আছে, 2 থেকে 2.5 মাস খুব বেশি হলে। তো এই সময় আমাদের আর ডিটেলে বা সব জায়গা কভার করলে কিন্তু আমরা পারবো না। তাই আমাদের এই ব্যাচে চাকরি পাওয়ার জন্য যে পড়াশোনাটা হয় সেই সাজেস্টিভ ওয়ে পড়াশোনাটা আমরা কিন্তু তোমাকে এখানে করিয়ে দেবো। এবং এখানে টোটাল এতজন স্যার ম্যাডাম রয়েছেন যারা তাদের নিজের স্পেশালিটি জায়গাগুলোতে পড়াশোনা করবেন, তার সাবজেক্টগুলোকে পড়াবেন। এই জন্য দেখো সবার সাবজেক্ট আলাদা আলাদা স্টাডি প্ল্যান বা রুটিন করা আছে। জিওগ্রাফির আলাদা রুটিন, হিস্ট্রির আলাদা রুটিন, কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা রুটিন, বায়োলজির আলাদা রুটিন, ফিজিক্স কেমিস্ট্রির আলাদা রুটিন, ইংলিশের আলাদা রুটিন, জিকে ইকোনমিক্সের আলাদা রুটিন, ম্যাথের আলাদা রুটিন, পলিটির আলাদা রুটিন। এবং এই যে স্পেশাল ক্লাসটা দিয়ে দেখছো, এই স্পেশাল ক্লাসে কি আছে আমাদের? স্পেশাল ক্লাসের আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। তার মানে এই ওয়েতে যদি তুমি পড়ো না, সত্যি বলছি তুমি নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবে। আর যারা আমাদের ফোন করে বলো যে স্যার কমন পাবো, তো তাদের উদ্দেশ্যে বলছি, এই তো SLSTর পরীক্ষা হয়ে গেল, SLSTতে কমন কত এসছে তোমরা নিজেরাই তোমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে একবার জেনে নেবে। কমনটা তো আমরা দিয়ে দেবো, আমাদের ভয় একটাই যে ওই কমনটা তুমি মনে করে পরীক্ষায় লিখতে পারবে তো? তাহলেই হবে। তুমি কমন তো আমরা দিয়ে দেবো, কিন্তু সেটা মনে করে লেখার ক্ষমতাটাও তোমার কিন্তু থাকতে হবে। তাই একটু মনোযোগ সহকারে পড়তে তোমাকে হবে এই ব্যাচটাতে। এবার আছে এই ব্যাচটা কবে থেকে শুরু হয়েছে। ব্যাচটার ক্লাস শুরু হয়েছে 8 তারিখ থেকে, আজকে মাত্র 2 দিন হচ্ছে। তাই তুমি একেবারেই লেট করনি। এই যে 2 দিনে আমরা যা পড়িয়েছি তার সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও উইথ ক্লাসের PDF সব কিন্তু দেওয়া আছে। তাই তুমি যে ক্লাসগুলো করবে সেগুলো তো লাইভ হবেই, আর লাইভের পাশাপাশি রেকর্ডেডেরও ক্লাস কিন্তু থাকছে। যদি কোনো কারণে তোমার ক্লাস মিস যায়, তুমি কিন্তু সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে রেকর্ডেড আকারে, এবং সেই ক্লাসের PDFও ওই রেকর্ডেড ভিডিও ঠিক নিচে ওই PDF সেকশন থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। শুধু তাই নয়, স্বাভাবিকভাবে তোমাদের মনে একটা প্রশ্ন হয়েছে, স্যার গ্রুপ সি গ্রুপ ডি শুধু লিখিত নেই, ওখানে তো কম্পিউটার টেস্টও আছে, তাহলে স্যার কি করব? এই যে প্রশ্নটা তোমরা মনে আনলে তারও সলিউশন আছে আমাদের কাছে। কারণ এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচে ভর্তি হলে তুমি একটি কম্পিউটার কোর্স সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে পেয়ে যাবে, একটি টাইপ মাস্টার্সের কোর্স বিনামূল্যে তুমি পেয়ে যাবে, আর একটি স্মার্ট স্টাডির ব্যাচও তুমি এখানে পেয়ে যাবে। কেন পাবে স্মার্ট স্টাডি? কারণ তোমাদের মধ্যে অনেকেই বলো না যে স্যার 1 ঘন্টার পড়ার পর আর পড়তেই পারি না, ভালোই লাগে না, বহুদিন আগে পড়া ছেড়ে দিয়েছি স্যার, তাহলে কি করে পড়বো? তো তাদের এই জায়গাটা কভার করবে হচ্ছে এই স্মার্ট স্টাডির ব্যাচটা, যাতে তুমি 8 থেকে 10 ঘন্টা নির্দ্বিধায় পড়াশোনার সুযোগ করতে পারো। তার জন্য স্মার্ট স্টাডির এই সাইকোলজিক্যাল ব্যাচটা এই ব্যাচের মধ্যে ইনক্লুড করা হয়েছে। আর যারা ভাবছো না যে স্যার বাজারে দেখলাম 3000-এর বই আছে, 3000 MCQ বই, 4000, 5000, তো এই MCQ এর বইটা কিনে নিলে হয়তো স্যার ভালো হবে, তাদের জন্য বলছি কিচ্ছু কিনবে না। কারণ এই ব্যাচটার মধ্যে আমরা নিজেরাই 7000 MCQ এর একটা কোশ্চেন ব্যাংক ইবুক আকারে তোমাদের দিয়ে রেখেছি। পড়ো না, দেখি তো কত পড়তে পারো। এই ক্লাস করবে না পড়বে, তো তোমাদের মনের শান্তির আগে দরকার। তাই মনের শান্তির জন্য আমরা 7000 MCQ এর যে ইবুক সেকশনটা রয়েছে আমাদের, সেটা আমরা দিয়ে রেখেছি। ঠিক আছে, শান্তি তো এবার? তাহলে লাস্ট প্রশ্ন কি স্যার? এই ব্যাচটার দাম স্যার অনেক বেশি হবে। একদমই নয়। এই ব্যাচটার দাম কত জানবে? এই ব্যাচটার দাম মাত্র 1038 টাকা, মাত্র 1038 টাকা। আর এই 1038 টাকা তুমি পাবে এই যে Y368 যে কুপন কোডটা আছে এইটা ব্যবহার করলে। তাই Y368 কুপন কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে 1038 টাকায় সম্পূর্ণ ব্যাচটা। নাও এবার প্রস্তুতি নাও। যারা যারা ভর্তি হবে আমাকে কল করে নিতে পারো, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আর যারা নিজে থেকে ভর্তি হতে চাইছো তারা কিভাবে ভর্তি হবে আমি একটু তোমাদের বলে রাখি। আমাদের সমস্ত ক্লাস আড্ডা 24/7 অ্যাপে হয়। তাই তুমি যে মোবাইল দিয়ে ক্লাস করবে সেই মোবাইল ফোনে তুমি প্লে স্টোরে চলে আসো, সেখানে গিয়ে আড্ডা 24/7 লিখে সার্চ করলেই দেখবে আমাদের অ্যাপটা দেখাচ্ছে, সেটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে সেটাকে লগ ইন করে নাও। হয়ে যাবার পর
তুমি স্টেট এক্সাম অপশনটাতে চুজ করে তুমি চলে আসো ওয়েস্ট বেঙ্গলে। স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলের পর হ্যালো বাংলা অথবা ইংলিশ এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে নাও, তাহলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে। যার ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ। তোমাকে এই স্টোর অপশনে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল, এই ভিউ অল লোগোটাতে ক্লিক করতে হবে। ভিউ অল লোগোতে যখনই তুমি ক্লিক করে দেবে দেখবে WBSSC বলে একটা গোল লোগো দেখতে পাচ্ছ 2 নম্বরে। সেই 2 নম্বর প্যারাতে এই WBSSC লোগোতে ক্লিক করলেই তোমরা দেখতে পারবো যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ। এই দেখো, দেখতে পাচ্ছ। এবার এই ব্যাচের ছবিতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে SEP, এখানে লেখা থাকবে SEP 20 কুপন অ্যাপ্লাইড। সেই বক্সটাতে টাচ করলেই দেখবে এন্টার কুপন কোড বলে একটা ঘর আসবে। সেখানে Y368 লিখে পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই ব্যাচটার দাম কত হবে? মাত্র 1038 টাকা। এবার এই যে বাই নাও অপশানে ক্লিক করলেই দেখবে ইউপিআই অপশান আসবে। সেই ইউপিআইতে গিয়ে তোমার নিজের যদি ফোনপে বা গুগল পে থাকে ওই ফোনে, তাহলে এখান থেকে ডিরেক্টলি পেমেন্ট করতে পারবে। আর যদি তোমার নিজের ফোনপে বা গুগল পে না থাকে, যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি আর ফোন নাম্বার অথবা ফোন নাম্বার, ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা বসিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তার কাছে, তার ফোনে দেখবে ওপেন করলেই আড্ডা থেকে একটা মেসেজ যাবে। সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার মোবাইল ফোনে কংগ্রাচুলেশন মেসেজটি এসে যাবে। তাই তোমার যদি ইউপিআই আইডি না থাকে, মানে ফোনপে গুগল পে না থাকে, কোনো চিন্তার নেই। তুমি অন্য কারোর থেকে ভর্তি হতে পারো, সাইবার ক্যাফ থেকে ভর্তি হতে পারো, অথবা ডিরেক্টলি আমাদের কল করে ভর্তি হতে পারো। নাম্বারটা লিখে নাও 8013492626 নাম্বারে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে প্রসেস। যারা ফ্রি ক্লাস করতে চাইছো এবং ফ্রি পিডিএফ নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। নাম্বারটা লিখে নাও 8013492626, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটোমেটিক WBSSC এর গ্রুপ সি গ্রুপ ডির একটি ব্যাচের লিঙ্ক চলে যাবে, মানে সরি গ্রুপের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে টাচ করে তুমি গ্রুপে জয়েন করে থাকো, ঠিক আছে? তাহলে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ভাই। আর হাতে কিন্তু সময় নেই। এই 2 মাস সময় অন্তত নিজের জন্য দাও, যে সময়টা তোমাকে বাকি জীবনের জন্য মুখে হাসি ফোটাবে, বাকি জীবনে সুনিশ্চিত জীবন প্রদান করবে। শুধু তাই নয়, তোমার পরিবারকেও সুরক্ষা প্রদান করতে পারে এই চাকরিটি। তাই অবশ্যই এখন থেকে প্রস্তুতি নাও। আড্ডা 24/7 বেঙ্গলি তো রয়েছেই তোমাদের পাশে। তো দেখা হচ্ছে আবার আগামীকাল সকাল 9টায় ক্লাসে। যারা যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখলে, আগামীকাল সকাল 9টায় মনে করে এই ক্লাসে চলে আসো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তুমি ঠিক 9টার আগে গ্রুপটাতে যাও এবং 9টার সময় ওই লিঙ্কে টাচ করে সরাসরি ক্লাসে জয়েন করে যাও, ঠিক আছে? ধন্যবাদ প্রত্যেককে, সবাই ভালো থেকো, সবার ভালো হোক, এই বলেই আজকের এই ভিডিওটি আমি কমপ্লিট করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা নতুন শোতে। টাটা।